হচ্ছে 12টা স্কন্ধ আছে ভাগবতে, আর দশম স্কন্ধের হচ্ছে রাসলীলা কথা। এই জন্য অনেকে যারা ভাগবত পড়ে প্রথমেই দশম স্কন্ধ অধ্যয়ন করে, তাদের কখনো ভাগবত অধ্যয়ন হবে না। ভাগবত অধ্যয়ন করতে হবে প্রথম থেকে, প্রথম স্কন্ধ থেকে। আর সমস্ত ভাগবতের মধ্যে 18,000 শ্লোক আছে। কত হাজার শ্লোক আছে ভাগবতে? 18,000। এই 18,000 শ্লোকের মধ্যে 4,500 শ্লোক আছে দশম স্কন্ধে। এবং চৈতন্য মহাপ্রভু এই 4,500 শ্লোকগুলোকে তালা দিয়ে বন্ধ করে চাবিটা দিয়েছেন বৃন্দাবনের ষড় গোস্বামীদের হাতে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ষড় গোস্বামীদের হাতে দিয়ে বলছে, আমি ভাগবতের দশম স্কন্ধের 4,500 শ্লোক আমি তালা দিয়ে বন্ধ করেছি এবং চাবিটা আমি তোমাদের হাতে দিলাম। তোমরা যার হাতে এই চাবিটা তুলে দেবে না। যারা রসিক জন প্রথম স্কন্ধ থেকে ভাগবত আস্বাদন করতে করতে ধাপে ধাপে দশম স্কন্ধ পর্যন্ত এসেছে, যোগ্য ব্যক্তি তার হাতে ওই চাবিটা তুলে দেবে। এই জন্য ভাগবতমের প্রথম স্কন্ধ ঋষিদের প্রশ্ন, শ্লোক নাম্বার 3, ওখানে বলা হচ্ছে শ্লোকে, নিঘম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাদমৃতম দ্রবসম যতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরুহু রসিকা ভূমি ভাবুকা। নিঘম কল্পতরু, এই ভাগবতকে কল্পবৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। কল্পবৃক্ষ মানে হচ্ছে ওই বৃক্ষের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, ওটাকে বলা হয় কল্পবৃক্ষ। হ্যাঁ, নিঘম কল্পতরু গলিতম ফলম, পাকা ফলের সাথে তুলনা করা হচ্ছে, পাকা ফল। শ্রীমদ্ ভগবদ গীতার